नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো খুব সাধারণ পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে চিকেনের ঝোলের একটা রেসিপি। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন এটা আমি এখন কিভাবে বানাচ্ছি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো মতো চিকেনটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি, আর রসুন আর লঙ্কা একটু থেতো করে রেখেছি, আর এখানে 2টো আলু টুকরো করে কেটে রেখেছি, আর এখানে টমেটো আর কাশ্মীরি লঙ্কা আর ধনেপাতা একটু বেটে রেখেছি। এবারে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। এটা আমি সরষের তেল দিয়েই বানাবো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, हाफ चामच मतो दिए दिलाम लंका गुड़ो, और आदार पेस्ट दिए दिच्छी 2 चामच मतो, हाफ कप मतो दिए दिलाम टक दई दिए सबकिछुके भालोभाबे हाथ दिए माखिए निচ্ছি। খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এটা আধ ঘন্টার জন্য আমি এখন রেখে দিচ্ছি। অন্যদিকে গ্যাসে একটা কুকার বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। আলুগুলো আমার একদিকটা ফ্রাই হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিলে কালারটা একটু ভালো আসে। আলুগুলো আমার খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, দিয়ে এটা হালকা ফ্রাই করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাও হালকা ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমেই করে দিলাম, না হলে পুড়ে যেতে পারে। এবারে এর মধ্যে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি ফ্রাই করে নেব। 3-4 মিনিট ধরে মোটামুটি ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত লালচে একটু কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটো ধনেপাতা আর লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাও 3-4 মিনিট ধরে মোটামুটি এখন কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো যায় রান্নার টেস্টও কিন্তু দারুণ হয়। ওই জন্য একটু টাইম নিয়ে এটা কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনটা দিয়ে দিলাম, দেওয়ার পর আবারও এটা ভালোভাবে কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম,
গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে খুব ভালোভাবে এটা কষাতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে এটাও ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। নুন দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে গরম জল দিয়ে দিচ্ছি, গরম করে রেখেছিলাম জলটা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। এটাতে অবশ্যই গরম জল দিতে হবে, গরম জল দিলে একটু টেস্ট ভালো হবে। আর একটু মতো দিয়ে দিলাম জল। জল দিয়ে আবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে কুকারের ঢাকা বন্ধ করে এটা 2টো সিটি দিয়ে নেব। আমার 2টো সিটি দেওয়া হয়ে গেছে। আরেকবার এটা নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তাহলে আমার চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেল। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি আমার চিকেনের ঝোলের রেসিপিটা আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিও জুড়ে থাকার জন্য। বাই বাই।